তোরা এই সমস্ত কিছু কাঠ মোল্লারা রাইখা দেস যেগুলা মাদ্রাসায় 2 কদম হারছে, 2টা কিতাব পড়ছে, একটু সময় দিছে, আর বাহিরে তোদের সাথে তোদের মতন বলৎকারীদের সাথে উঠা বসা করছে, চলাফেরা করছে, তোদের চরিত্র পাইছে। তখন তারা যখন কর্মস্থলে যায়, যাওয়ার পরে এই সামান্য টাকায় চাকরি করে, তো বাটপার, বদমাস, চরিত্রহীন, লম্পট, তখন তারা এই সমস্ত কাজ কইরা বসে, তাদের হিতাহিত কোনো জ্ঞান থাকে না, নিজেদেরকে সংবরণ করতে পারে না। আর তখন তোরা কি কস যে হুজুরার চরিত্র ভালো না, হুজুরা বলৎকারী না। আরে আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, একটা ছাত্র যে মাদ্রাসায় 17-18 বছর পড়াশোনা করে মাদ্রাসার কোনো নিয়ম ভাঙে না, উস্তাদের অবাধ্য হয় না, ওই ছাত্ররা 17-18 বছর মাদ্রাসার নিয়ম মাই না, উস্তাদদের কথা শুনিয়া 4 দেওয়ালের ভিতরে থাকা বোর্ডিংয়ের ডাইল, নুন, পান্তা আর আলু ভর্তা খায় যে ছাত্ররা দীর্ঘদিন লেখাপড়া করে ইসলামের জন্য, ইসলামের সম্মানিততার ভিতরে অন্যরকম, ওই ছাত্রটা সে ইসলামকে বুকে ধারণ করে, বুকে লালন করে, সে ইসলাম অপমান হবে, ইসলামের দুর্নাম হবে, বদনাম হবে, এমন কোনো কাজ ওই ছাত্রর দ্বারা মৃত্যু পর্যন্ত সম্ভব না। তুই কি বলিস? ওরা তো ট্রেনিং প্রাপ্ত হয়ে যায়, একজন সেনা যেমন করে ট্রেনিং প্রাপ্ত হয়, দীর্ঘ সময় কষ্ট করে ট্রেনিং নেওয়ার পরে সে যেমন যোগ্যতা লাভ করে, তার ভিতরে দেশপ্রেমরা যেরকম করে সে তার বুকে লালন করে দেশের জন্য সে জীবন দিয়ে দিতে কুণ্ঠাবোধ করে না, ওই সে যেরকম ট্রেনিং প্রাপ্ত হয়ে যায়, একটা ছাত্র মাদ্রাসায় দীর্ঘ সময় মাদ্রাসার নিয়মকানুন, হুজুরদের নিয়মকানুন মাইনা লেখাপড়া করলে ইসলামের সে একজন সৈনিক হয়ে যায়, সৈনিক। আর এরকম সৈনিককে যখন তোরা সঠিক মর্যাদা দিয়া, সঠিক মূল্য দিয়া, সঠিক জায়গায় বসাবি, তারা কখনো কোনো অনৈতিক, অসামাজিক, অশালীন কাজ করতে পারে না। এটা আমি বিশ্বাস করি, তুই বিশ্বাস করস আর না করস, কিন্তু তোরা তো তা করস না। তোরা অযোগ্য, যারা যারা মাদ্রাসায়ও 2 কদম পড়ছে, বাহিরে ব্যবসায়, মানে ওই আছে না কিছু যে মাদ্রাসায় ঠিক মতো পড়ে নাই, বাহিরে বন্ধু বান্ধব, নাটক, সিনেমা, এইদিক সেদিক যাওয়া আসা, ওরা যখন কোনো কর্মস্থলে গিয়া ওরাই কিন্তু এই সমস্ত অসামাজিক, অশালীন কাজগুলা করে, বলৎকার করে। আর তখন তোমরা দোষ দেও পুরা হুজুর করে না। এই জন্য আগে কমু, নিজেদের চরিত্র ঠিক কর, সঠিক লোক নির্বাচন কর, সঠিক লোক নির্বাচন করে যোগ্য লোককে যোগ্য স্থানে যোগ্য দাম দিয়ে বসা, তারপর দেখ যে এরকম কাজ হয় নাকি। মাদ্রাসা, মসজিদ সামাজিক প্রতিষ্ঠান, আগে সমাজের মানুষের এগুলা সংস্কার করা লাগবে। তা করবা না, তোমরা রাখবা 5,000, 6,000, 7,000 টাকা দিয়া, তোমরা রাখবা একজন বাটপার হুজুর, আর সে যখন কোনো অন্যায় করে ফেলাইবো, অপরাধ করে ফেলাইবো, তখন পুরা হুজুর গোষ্ঠীটা তোমরা দোষ দিয়া দিবা, তা না। আবার আরেক বাটপারে কয় কি, কয় আমি বলে বলৎকার করি, নাউজুবিল্লাহ। আরে বাটপার, তুই খবর নিয়ে দেখ, আমি তামার বাজার মসজিদ, যেটা বালুকা বাটাজুরের পাশে তামার বাজার মসজিদ, ওইখানে আমি 2 বছরের উপরে ছিলাম, খবর নিয়ে দেখ যে আমার কোনো ব্যাড রেকর্ড আছে কিনা। এরপরে সাতিয়ার চালা জামে মসজিদ, যেটা বাটাজুরের পাশে, ওইখানেও খবর নিয়ে দেখ, ওখানেও আমি ছিলাম বছরখানিক, যে কোনো ব্যাড রেকর্ড আছে কিনা। ওই এলাকার দীর্ঘদিন ছিলাম, আমি ছিল, আমার চাচতো ভাই তামার জুমাবাড়ি মসজিদে মাদ্রাসায় অনেক দিন ছিল, প্রায় 6-7 বছর। খবর নিয়ে দেখ যে আমাদের কোনো গোষ্ঠীর কোনো ব্যাড রেকর্ড আছে কিনা। ফাইজলামি করো না, নিজে ভালো হ, নিজে ভালো হইলে জগৎ ভালো।